শোনেন, মুসা আলাইহিস সালামের এক ভুল আর আল্লাহর অসীম রহমত। একদিন শহরে হাঁটছিলেন মুসা আলাইহিস সালাম, হঠাৎ দেখলেন দুজন মানুষ মারামারি করছে। একজন তার কওমের, আরেকজন শত্রুপক্ষের। নিজের লোককে বাঁচাতে গিয়ে মুসা আলাইহিস সালাম একটি ঘুষি মারলেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে লোকটি সেখানে মারা গেল। মুসা আলাইহিস সালাম ভীষণ ভেঙে পড়লেন। তিনি সাথে সাথে বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আর আল্লাহ তিনি সাথে সাথেই তাকে ক্ষমা করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, আমি আর কখনো অন্যায়কারীদের সাহায্য করব না। শিক্ষা: ভুল হতেই পারে। যিনি তোমাকে কখনো দেখেননি তবুও আজও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি হলেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের শেষ মুহূর্তে যখন সবাই নিজের কথা ভাবছে, তখনও তিনি বলেছিলেন, উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মত আমার উম্মত। কতটা ভালোবাসা থাকলে মৃত্যুর সময়ও নিজের কথা না ভেবে উম্মতের কথা ভাবা যায়। তিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাহলে আমরা কি তার জন্য একটু ভালোবাসা দেখাতে পারি না? চলো আজ থেকে চেষ্টা করি, নামাজ পড়ি, সুন্নাহ মেনে চলি, আর নবীজির প্রতি ভালোবাসা বাড়াই। কারণ কিয়ামতের দিন তিনি হবেন আমাদের সবচেয়ে বড় ভরসা। بعت المكث فيها بالذهاب। তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী দোয়া কার? কোনো বড় আলেম না, কোনো বন্ধু না, তোমার নিজের মায়ের দোয়া। একজন যুবক ছিল, খুব গরিব, জীবনে কিছুই করতে পারছিল না। প্রতিদিন চেষ্টা করত, কিন্তু বারবার ব্যর্থ হতো। একদিন তার মা তাকে বললেন, বাবা, হতাশ হয়ো না, আমি তোমার জন্য দোয়া করি। এরপর থেকে প্রতিদিন তার মা তাহাজ্জুদে উঠে তার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন। কয়েক মাসের মধ্যেই ছেলেটার জীবন বদলাতে শুরু করলো। যে কাজ আগে হতো না এখন সহজ হয়ে গেল। একদিন ছেলেটা জিজ্ঞেস করলেন, মা, আমার ভাগ্য হঠাৎ এত ভালো হয়ে গেল কিভাবে? মা হেসে বললেন, বাবা, এটা আমার দোয়ার ফল। তাই যদি তোমার মা বেঁচে থাকেন তাহলে তার দোয়া নাও, তাকে খুশি রাখো, কারণ মায়ের দোয়া কখনো ফেরত যায় না। তো আজই মায়ের কাছে গিয়ে বলো, আমার জন্য দোয়া করো। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। في الحياة من الصحاب। এক ভয়ঙ্কর মুহূর্ত। সামনে বিশাল সমুদ্র, পেছনে জালিম ফেরাউনের সৈন্যবাহিনী। বনি ইসরায়েল ভয়ে কাঁপছে। তারা বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে যাব। তখন দৃঢ় কণ্ঠে মুসা আলাইহিস সালাম বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। আর তখনই ঘটে গেল অলৌকিক ঘটনা। সাগর দুই ভাগ হয়ে গেল, মাঝখানে তৈরি হলো শুকনো পথ। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। আর ফেরাউন সে তখন সেই পথে ঢুকলো। হঠাৎ সাগর আবার এক হয়ে গেল। এভাবে আল্লাহ তাআলা সত্যকে বিজয় দেন আর জালিমের করেন ধ্বংস। শিক্ষা: কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তাআলার ওপর ভরসা রেখো, অলৌকিক সাহায্য ঠিকই আসবে। আচ্ছা, তুমি শেষ কবে মসজিদে গিয়েছিলে মনে আছে? যখন আজান হয়, এটা শুধু একটা শব্দ না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সরাসরি ডাক। মসজিদ একটা শুধু নামাজ পড়ার জায়গা না, এটা সেই জায়গা যেখানে ভাঙা মন জোড়া লাগে, গুনাহ মাফ হয়, আর মানুষ তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায়। কিন্তু আফসোস, আমরা দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে গেছি যে মসজিদের এই ডাক আমরা অনেক সময় শুনতে পারি না। একবার ভেবে দেখো, যে রব তোমাকে সব কিছু দিয়েছে, তিনি শুধু দিনে 5 বার তোমাকে তার ঘরে ডাকছেন। আমরা কি পারি না একটু সময় বের করতে? চলো আজ থেকে বদলে যাই। আজান শুনলেই সব কিছু ছেড়ে মসজিদের দিকে দৌড়াই, কারণ সফলতা আসলে সেখানেই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।